আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভিটামিন এবং মিনারেলস। টু বি অনেস্ট, এই ধরনের টপিক নিয়ে বেশি কেউ আলোচনা করেও না এবং মানুষ শুনতেও পছন্দ করে না এই ধরনের টপিক। তাই তাদের জন্য এই টপিকটা, যারা এইসব বিষয়ে জানতে এবং শুনতে পছন্দ করেন। প্রথমেই বলে রাখি যে ভিটামিন এবং মিনারেলস কী। ভিটামিন এবং মিনারেলস কী যদি এক কথায় বলতে হয় তাহলে সেটা হলো খাদ্যের যে সমস্ত পুষ্টিকর উপাদান বা নিউট্রিয়েন্টস যা আমাদের রেগুলার বেসিসে শরীরকে ভালো রাখতে সাহায্য করে, তার মধ্যে হয় ভিটামিন এবং মিনারেলস একটা। কী কী ধরনের ভিটামিন এবং মিনারেলস আছে? ভিটামিন দু প্রকারের হয়, এক হয় ফ্যাট সলিউবল, এক হয় ওয়াটার সলিউবল। ভিটামিন এ, যার বিজ্ঞানসম্মত নাম রেটিনল; ভিটামিন বি 1, যার নাম থায়ামিন; বি 2 রাইবোফ্লেভিন; বি 3 নিয়াসিন; বি 5 প্যান্টোথেনিক অ্যাসিড; বি 6 পাইরিডক্সিন; বি 7 বায়োটিন; বি 9 ফলিক অ্যাসিড; বি 12 সায়ানোকোবালামিন। ভিটামিন সি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড; ভিটামিন ডি হচ্ছে ক্যালসিফেরল; ভিটামিন ই টোকোফেরল এবং ভিটামিন কে। এছাড়াও মিনারেলসের মধ্যে পড়ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন, আয়োডিন, পটাশিয়াম, সেলেনিয়াম, ক্রোমিয়াম। এই জিনিসগুলো আমাদের রেগুলার বেসিসে দরকার যদি আমাদের শরীরকে সুস্থ রাখতে হয়। এখন যে ম্যাক্সিমাম রোগ হচ্ছে তার 70% কারণটা হচ্ছে ভিটামিন এবং মিনারেলসের ঘাটতি থেকে যাওয়া শরীরে। এই যে ম্যাক্সিমাম মানুষ ডাক্তারের কাছে ভিজিট করে কোনো না কোনো রোগের কারণে, তো ডাক্তাররা বলছে যে তাদের শরীরের যে ডেফিসিয়েন্সি থাকছে ভিটামিন মিনারেলসের, সেই কারণেই রোগগুলো হচ্ছে। তাই ডাক্তাররা কোনো ওষুধ দিক বা না দিক ভিটামিন জিনিসটা দিচ্ছে অবশ্যই খাওয়ার জন্য। এবার প্রশ্ন হচ্ছে ভিটামিনের চাহিদা আমরা কীভাবে পূরণ করতে পারি। বিভিন্ন সবুজ শাকসবজি এবং ফলমূলের মধ্যে ভিটামিন আছে। সব ধরনের শাকসবজি, সব ধরনের ফলমূলের মধ্যে ভিটামিনস এবং মিনারেলস রয়েছে। ওকে, এছাড়াও ডিম, দুধ, মাছ, মাংস এগুলোর মধ্যেও ভিটামিন এবং মিনারেলস কিছু না কিছু রয়েছে। এগুলো আমাদের প্রত্যেক দিন খাওয়াটা খুব দরকার। কিন্তু আমরা কি খাচ্ছি না? আমরা খাচ্ছি তো রেগুলার বেসিসে, তবুও কেন আমাদের শরীরে ঘাটতি থেকে যাচ্ছে? আপনি যদি রেগুলার বেসিসে 500 থেকে 700 টাকাও খরচা করে ফেলেন, তবুও আপনি আপনার শরীরের ঘাটতি পূরণ করতে পারবেন না। তার কারণটা হচ্ছে বর্তমানে খাদ্য খাবারের যে পুষ্টিগুণ সেটা এতটাই কমে গেছে। 1998-এ খাদ্য খাবারের মধ্যে যা পুষ্টিগুণ ছিল, 2024-এ এসে কিন্তু সেই পুষ্টিগুণ নেই, বলতে গেলে প্রায় কিছুই নেই। তার কারণটা হচ্ছে বিভিন্ন পেস্টিসাইডস বা বিভিন্ন হার্মফুল জিনিসপত্র দিয়ে জিনিস মার্কেটে আসে। তো আমরা প্রত্যেকেই জানি, সেটা নিয়ে আলোচনা করার কোনো দরকার নেই। তো ভিটামিন মিনারেলসের চাহিদাটা আমাদের পূরণ করাটা খুব দরকার, কারণ আমাদের শরীরে ঘাটতি থেকে যাচ্ছে বলেই আমাদের রোগ হচ্ছে। আমাদের শরীরে যদি কোনো কিছু ঘাটতি না থাকতো আমাদের রোগ হতো না। তাই ভিটামিন এবং মিনারেলসের চাহিদা আপনি কীভাবে পূরণ করতে পারেন? ভিটামিন, বাইরে অনেক মাল্টিভিটামিনস পাওয়া যায় যেটা আমাদের রেগুলার বেসিসে খাওয়াটা খুব প্রয়োজন যদি আমাদের ভিটামিন এবং মিনারেলসের চাহিদা পূরণ করতে হয়। এটা সায়েন্স বলছে, রিসার্চ বলছে, এবং এটা 2024। আপনাকে যদি এই 2024-এ সার্ভাইভ করতে হয়, সায়েন্স এবং রিসার্চের অনুযায়ী আপনাকে সার্ভাইভ করতে হবে। সায়েন্স যেটা বলছে সেটা আপনাকে মানতে হবে। না হলে বিগত কয়েকশো কোটি বছর ধরে যেমন চলে আসছে যে আপনি যদি কোনো কিছুর সাথে পরিবর্তন করতে না পারেন বা মানিয়ে নিতে না পারেন, তাহলে পৃথিবী থেকে আপনাকে বিলুপ্ত হয়ে যেতে হবে। তাই 2024-এ এসে মাল্টিভিটামিন রেগুলার বেসিসে খাওয়াটা খুব জরুরি যদি আপনাকে সুস্থ থাকতে হয়। এবং অনেক ধরনের মাল্টিভিটামিনস পাওয়া যায়। কোন মাল্টিভিটামিনস আপনি এই যে কটা আমি বললাম 22টা থেকে 23টা ভিটামিন মিনারেলস পাবেন, সেটা যদি জানতে হয় আপনি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারেন। কিন্তু মাল্টিভিটামিন খান যেটা আপনার শরীরে এফেক্টিভ, সেই ধরনের মাল্টিভিটামিন। ওকে, তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই ধরনের টিপস এবং গাইডেন্সের জন্য অবশ্যই ফলো করতে পারেন।